হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের একটা ছোট্ট পার্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো টিএইচই এর উচ্চারণ দি হবে না দা হবে। 90% স্টুডেন্ট কিন্তু টিএইচই এর উচ্চারণ দি হবে না দা হবে এটাতে ভুল করে থাকে। আজকের এই ছোট্ট ক্লাসের পর তোমরা আর ভুল করবে না। চলো শুরু করা যাক। ভাওয়েল সাউন্ড হলেই দি উচ্চারণ হবে। এখানে মনে রাখবে ভাওয়েল সাউন্ড, এই কথাটা বলেছি শুনে রাখো। ভাওয়েল সাউন্ড এটার একটা গুরুত্ব আছে। যদি টিএইচই এর পরে যে শব্দটি আসে সেটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে উচ্চারণ হবে দি। আমি বলেছি কিন্তু ভাওয়েল সাউন্ড, কথাটা খেয়াল রাখবে। অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে 5টি ভাওয়েল আছে এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা টিএইচই দি এর উচ্চারণ করব। এক্সাম্পল, দি অ্যাপেল, এখানে এটা হলো একটা ভাওয়েল, সেই জন্য এর আগে টিএইচই আমরা দি উচ্চারণ করব। দি এলিফ্যান্ট, এলিফ্যান্টের ইটা হলো একটা ভাওয়েল, সেই জন্য এর আগে টিএইচই দি উচ্চারণ করা হবে, দি এলিফ্যান্ট। দি ওল্ড ম্যান, এই ওটা হলো একটা ভাওয়েল, সেই জন্য এর আগে আমরা টিএইচই দি উচ্চারণ করব। দি অনেস্ট ম্যান, এটা হলো একটা ইম্পর্টেন্ট, এখানে এইচ আছে, এটা হলো একটা কনসোনেন্ট। আমি আগেই বলে দিয়েছিলাম তোমরা ভাওয়েল সাউন্ডটাকে লক্ষ্য রাখবে। যদি ভাওয়েল সাউন্ড দেয় তাহলে কিন্তু দি এর উচ্চারণ করব। এবার এখানে এইচ হলো একটা কনসোনেন্ট, এটা যদি ভাওয়েল সাউন্ড দেয় তাহলে কিন্তু দি উচ্চারণ করব। এইচ ও এন ই এস টি, এটা হনেস্ট নয়, এটা হলো অনেস্ট। আর অনেস্ট হওয়া মানে ভাওয়েল সাউন্ড দেওয়া, আর ভাওয়েল সাউন্ড দেওয়া মানে কিন্তু টিএইচই দি এর উচ্চারণ হবে, দি অনেস্ট ম্যান। এই পর্যন্ত ভাওয়েল সাউন্ড দিলে টিএইচই এর উচ্চারণ দি হবে, এটা আমরা জেনে নিলাম। এইবার টিএইচই এর উচ্চারণ কখন দা হবে সেটা জানবো। কনসোনেন্ট সাউন্ড হলে দা হবে। যদি শব্দটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে দা হবে। অর্থাৎ যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়েই শুরু হয় তাহলে আমরা তার আগে টিএইচই এর উচ্চারণ দা করব। এক্সাম্পল, দা বয়, বিটা হলো একটা কনসোনেন্ট, সেই জন্য এর আগে আমরা টিএইচই দা এর উচ্চারণ করব, দা বয়। দা ক্যাট, সিটা হলো একটা কনসোনেন্ট, সেই জন্য এর আগে টিএইচই দা এর উচ্চারণ করব, দা ক্যাট। দা ইউনিভার্সিটি, এটাই হলো একটা ইম্পর্টেন্ট, এই ইউটা হলো একটা ভাওয়েল, কিন্তু এর আগে আমরা টিএইচই দি উচ্চারণ করব না, টিএইচই দা উচ্চারণ করব। ইউ ওয়াই এর সাউন্ড দিচ্ছে, আর ওয়াই এর সাউন্ড দেয়া মানেই হচ্ছে কনসোনেন্টের সাউন্ড দেওয়া, আর কনসোনেন্টের সাউন্ড দেওয়াই মানে কিন্তু টিএইচই দা উচ্চারণ করব, দা ইউনিভার্সিটি। দা ইউরোপিয়ান কান্ট্রি, সেম একই ব্যাপার, ইউটা হলো এখানে একটা ভাওয়েল, কিন্তু আমরা এর আগে টিএইচই দি উচ্চারণ করব না, দা এর উচ্চারণ করব, কারণ ইউ একটা কনসোনেন্টের সাউন্ড দিচ্ছে, আর কনসোনেন্টের সাউন্ড দেওয়া মানেই কিন্তু টিএইচই দা এর উচ্চারণ হবে, দা ইউরোপিয়ান কান্ট্রি। আশা করি আজকের ক্লাসে তোমরা টিএইচই এর উচ্চারণ দা হবে না দি হবে সেটা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা প্র্যাকটিস করবে তবে কিন্তু ইংরেজিতে স্ট্রং হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।